আমাদের গৈঠতে লাস্ট দিন, সকাল হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন আমরা কফি খেতে যাবো। এখানে 2 দিন ধরে আমরা একটা কফি খাচ্ছি, খুবই ভালো কফি বানাচ্ছে। ভাবছি একটু কফি খেয়ে আসি, তারপরে এসে আমি ব্যাগ ট্যাগগুলো জুতো টুতোগুলো সব ভরে নেবো। তো আমরা কফি টফি খেয়ে নিয়েছিলাম। খেয়ে ওখানে বলছিল যে এখানে তোমার স্টিংরে দেখা যায়, মানে শঙ্কর মাছ। একদম জেটির পাশে একটা দোকান আছে, এখানে দোকান টোকান তো খুবই কম। দিয়ে আমরা বললাম চলো তারা দেখে আসি। দেখলাম দেখো কত, দেখেছো কত, আর অনেক বড় বড় আছে, একটা তো অনেক বড়। এরা তোমার এখানে মাছ বিক্রি হয়, তো মাছ কাটে দিয়ে ওগুলো ফেলে, তখন ওরা খেতে আসে। এই যে জলটা গড়ে গড়ে যাচ্ছে না, এগুলো দিয়ে মাছ যায়, মানে দোকান আছে কেটে কেটে বিক্রি করে, দিয়ে ওরা খায়। ভালোই হয়, নোংরাটা কম হয়, এরা খেয়ে নেয়। কোথাও ফেললে আবার নোংরা হবে, কারণ এখানে তো বেশিরভাগ টুনা মাছ খায়। তো ওরা না দেখেছি যে সমুদ্রের ধারেই মাছটাকে কেটে নিয়ে বেছে টেছে বাড়ির দিকে নিয়ে যায়, যেন নোংরা না হয়। আর এই শঙ্কর মাছগুলো সব আসে আর এরা খায়। এরা কিন্তু এখানে শঙ্কর মাছটা যেরকম কিছু খায় না, কাঁকড়াও খায় না। এত না একসাথে আমি কখনো দেখিনি, আর এইভাবে যে চলে সেটাও জানতাম না। তো এই হচ্ছে জেটিটা, খুবই সুন্দর দেখতে। দেখো ঘেরে এখানে কোনায় করে একটা জল আটকে রাখে। এই যে এটা খোলা আছে সমুদ্রের সাথে, দিক দিয়ে ঢুকে সব দাঁড়ায় বোট টোটগুলো। আর ওই যে ওই দিকটায় যে কোনাটা যেটা দেখাচ্ছে ফাঁকটা, ওই সামনেটায় জেটিটা হয়, যে এই জায়গাটায় জেটিটা। তো আমরা এর পরের আইল্যান্ডটা ওইদিকে যাব, ওইটা দিয়ে সব ঢোকে আর ওইখানটায় দাঁড়ায় সব জেটিতে বোটগুলো আমরা নেমেছিলাম। তো আজকেও আমরা চলে যাব ফেহেন্দুতে। সরি আমি জানি না ওটা ফেহেন্দু না ফুলাদু, গেলে তারপর তোমরা জানতে পারবে। চলো, মানে দুটো নাম খুব সিমিলার, তো আমি ভুলে যাই যে কোনটা কোনটা। তো চলো, এখানে কি বসে আরাম লাগছে। আমাদের মাছ দেখা হয়ে গেছে, শঙ্কর মাছ। আমরা এখন বসে আছি। না আমি বলছিলাম যে ওকে বলে না ফেহেন্দুতে ওই দেখা যাবে কিনা স্যার। হ্যাঁ কে বলেছে? আমরা এখন দোলনায় বসে দোল খাচ্ছি। এই দেখো, এখানে এরকম দোলনাগুলো, বসার জায়গাগুলো সব জায়গায় করা আছে, তাই না? কি ভালো একটা জায়গা বলো। আমি তো এত জিনিসপত্র করা দেখেই বলছি যে এখানে টুরিস্ট আসে। আমরা যে টাইমটা এসেছি সেই টাইমটাই নেই, কারণ অল্প লোক আসলে এত দোলনা, এত বেঁধে রাখতো। বসার জায়গা সব জায়গায় অনেক অনেক করে করা। এখন তো এই আইল্যান্ডে শুধু আমরা দুজনেই আছি টুরিস্ট। ওই দেখো ইঁদুর কত বড় গেল। একটু বসে জায়গাটার আমরা মজা নিই। এখন আমরা একটা জায়গায় এসেছি, এইদিকে একটা লেক, আমার মনে হয় সমুদ্রের জলে ঢোকে, আর এইদিকে সমুদ্র, আর এটা জঙ্গল ছোট ছোট। এইটুকু একটা আইল্যান্ড, তার আবার জায়গার একটা আবার নাম আছে, একটা সাইডের এরকম একটা এরিয়ার নাম হয় আমাদের ওখানে। দেখি আমরা কোথায় যাচ্ছি। আমি শুটা পরে এসে ভালোই করেছি। এখানে একটা লোকের সাথে পরিচয় হয়েছে আমাদের। সে বলছে যে এখানকার লোক নাকি খুবই লেজি, কাজ করতে চায় না। বলছি যে এইটুকু একটা আইল্যান্ড, তার মধ্যে আবার কাজের লোক রেখেছে। সে ঘরে সব কাজ করায়। কেউ নাকি কোনো কাজই জানে না এখনকার জেনারেশনে। আগেকার তা নাকি একটু একটু জেনেছে, এখনকার কিছুই করতে পারে না, তাই বলছে। আমি তো বললাম এটা তো খুব মুশকিল, কিছু তো কাউকে করা দরকার, এরকম করে তো
কোনো ডেভেলপই হবে না, তার মধ্যে লোকজন ভুলেই যাবে কাজ করতে। দেখো এরও আবার ঢেউ আছে, দেখো এবার কি ধরনের ঢেউ, উল্টো ঢেউ। ওই দেখো ছোট ছোট কাঁকড়া, ওই জন্যই বলছিল যে লেকের কাঁকড়াগুলো খাওয়া যায়, লেকের কাঁকড়াগুলো ছোট ছোট, ওই জন্যই বলছিল যে লেকের কাঁকড়াগুলো খাওয়া যায়, যে এটাকে লেক বলছে। যে এতেও আমার সমুদ্রের জলই ঢুকেছে, এই দিক দিয়ে ঢুকছে জলটা। কি করে যাবে, কি করে যাবে, কোন দিক দিয়ে, জল দিয়ে? খেয়ে দিয়ে কাজ নেই, যাবো না আমি, যাবো না, ঘুরেই যাবো দরকার হলে। আমরা কালকে ওই কোনাটায় এসছিলাম, ওই জায়গাটাই হলো। বললাম না এখানকার কাঁকড়াগুলো খাই, ওই যে ছোট ছোট সাইজে, এদিকে আছে, এদিকে অনেক কটা আছে, এগুলো ছোট সাইজ, তাই খাই। চলো আমরা যাই। এই লেকটা ঘোরা, বুঝতে পেরেছি, কিছু করার নেই। এই যে বোটটা আবার এতে চালার জন্য রেখেছিল, ওটা বোট টাইপের না, লেকটা ঘোরার জন্য। চলো কাদা হবে, ভয় পাইনি, এখন আমি ভিজতে চাইছি না, পুরো চ্যাট চ্যাট জল নোংরা, এটা তো জানি। আর এখানটা নারকেলের গাছ হয়ে গেছে, এখানে নারকেল কেউ মনে হয় কিনে খায় না, এমনি এমনি পড়ছে, লোক তুলে তুলে খাচ্ছে, আর ইঁদুরে কেটে কেটে এত নারকেল ফেলছে। হ্যাঁ এগুলো টবে লাগালে নিয়ে যেতে দেবে না মনে হয়, যাই নিয়ে যাবো, নিয়ে গিয়ে টবে লাগালে ভালো লাগতো। চলো এবার আমরা যাই, ব্রেকফাস্ট করতে হবে আমাদের, তারপর আবার বেরোতে। হ্যাঁ ফেহেন্দু যাবো আমরা, আমার বোট আসবে 10:30টার দিকে, তার আগে আমাদের রেডি হতে হবে, তো চলো যাওয়া যাক। যে এইটা হচ্ছে একটা স্কুল, পড়াশোনা হচ্ছে, এখানে তোমার খুবই কম ছেলে, খুব সকালে নাকি স্কুল হয় এখানে। এই যে আমার সামনে যেটা সাদা দেওয়াল টাইপের দেখছো, এটা হচ্ছে একটা হসপিটাল, স্কুলের অপোজিটে হসপিটাল। এটা হচ্ছে ওদের জাতীয় পতাকা, তার পাশে হচ্ছে খেলার মাঠ, ফিল্ড, এটা গ্রামটা। আর আমরা থাকছি একটা গ্রামের একটা কোণে, মানে আইল্যান্ডের একটা কোণে। এখন আমরা বেরিয়ে গেছি ফেহেন্দু যাওয়ার জন্য, গাড়ি এসছে আমাদের নিয়ে যাবে, জেটিতে ছাড়বে, তারপর আমরা যাব। দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, এটা পুরোটাই ক্লিন করবো যখন টুরিস্ট টাইম হবে। আমরা উঠে গেছি, পা ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছি, টোটো।
এই রাস্তাটা যে কালকে আমি কতবার হেঁটেছি, কানের রিং হারিয়েছে, আর কতবার যে খুঁজেছি কে জানে। এই যে আমরা ওই দ্বীপটাই যাবো এখন, এখান থেকে আইল্যান্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে চলো আমরা এসে যাই, জেটিতে যাই। এটা দিয়ে যেতে হবে? না না আমি চলে যেতে পারবো। হ্যাঁ একটু হাতটা ধরুন। চলে আসছে। এইখানে হাই টাটা। যে আমরা এখন স্পিড বোর্ডে উঠে গেছি, যাবো। টুপিটা পরে নিলাম, এটা যা জোরে চলে হাওয়ায় উড়ে যাবে টুপিটা, তাই না? বাহ কি হাওয়া দিচ্ছে বলে, কিন্তু খোলা পুরো, তোমার পুড়ে যাবে। ওড়না নেবে? আমাকে আমার পাটা ঢাকা। বাই বাই কৌতু, বাই বাই করে দিলাম কৌতুকে। এবার জোরে চলছে। এই দেখো আমার টুপি, দেখো টুপি দেখো, দেখো কি জোরে চলছে বলো। টুপিটা আমি পরতেই পারলাম না। আমাদের এইটা এই সামনেটাই হবে। ওই ওই দিকটাই হবে ওইটা। এদিকে সব মাছ ধরছে। তুমি একটু ভিডিও করো তোমার ফোনে। পুরো জলটা দেখেছো, পুরো জলটা দেখ, দারুণ লাগছে। জলটা দেখো একবার, পুরো দেখা যাচ্ছে ভিতরটা। এই সামনেটা দেখা, সাবধানে ফোনটা। আমরা ছিলাম ওই আইল্যান্ডটায়, আর যাচ্ছি এখন এইটা। মানে 5 মিনিট লাগবে মনে হয় যেতে আসতে, 5 মিনিট মতো। ওই সামনের জলটা দেখেছো, ওই আইল্যান্ডের জলটা, ওই দেখো পুরো। হ্যাঁ ওই যে জলটা দেখো, জলটা। এটা আসতে খুব জোর মানে ইয়ে লাগলো তোমার, 5 মিনিট লাগলো। বাপরে কি হাওয়া দিচ্ছে। এই দেখো জলটা দেখো এবার।
চলে আসলাম আমরা আইল্যান্ডে। ওখানে একটা পুচকি দেখে দ্বীপ আছে, দেখো ছোট্ট। এই জন্য এদের চশমা গুলো দড়ি দিয়ে বাঁধা সবার। আমি বলছি কেন বাঁধা, এত হাওয়া দেয় যে এটা উড়ে যাবে তো। এখানে জল ছিল, আমার পাছা ভিজেছে, ব্যাগটাও ভিজেছে। হ্যাঁ ব্যাগও ভিজেছে। আমার ব্যাগে কিছু আছে কিনা জানি না। এই যে আমরা চলে এসেছি, আমরা নেমে গেছি। এই যে গাড়ি, আমার পুরো ভিজেছে। এইটুকুটা একটা যেতেই পারি, নিজে টাকা দিয়ে Thank you. I am Andy. Sorry, Andy. Yeah. Okay. I am Rangan. This is Sima. Yeah. কতটুকু বলবেন ট্রেনের মতো লম্বা পেন মনে হচ্ছিল, পেন do I have a very short stay, yeah? I mean overall 6 days, 2 days in Goidu, yeah, 2 days in Pendu and 2 days in Punadu. Oh, that's great. Yeah. Welcome to Isla Retreat. Yeah, it is very beautiful. Leave your stuff. Leave your stuff. It's not from there, but I am part of it. You can leave your slipper or right there. তো চলো এবার রুমে যাওয়া যাক। আমাদেরকে রুম দিয়ে দিয়েছে, এই যে আমাদের রুম। অসাধারণ রুম, দেখতেও দারুণ, দুর্দান্ত দেখতে ছিল রুমটা। আর রুমের ডেকোরেশনটা মানে দারুণ। এইটা ওরা নিজেরা পাতা দিয়ে লিখেছিল, দারুণ লাগছিল। এত সুন্দর করে রুমটা সাজানো, না মানে কি বলবো, দুর্দান্ত লাগছিল। মনে হচ্ছিল আমি রুমে সারাক্ষণ কাটিয়ে যাই, সারাক্ষণ। এত সুন্দর করে রুমটা সাজানো ছিল, তাই ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। দারুণ করেছিল, মানে দারুণ, খুবই ভালো লাগছিল। মানে
কি বলবো, মানে রুমটায় কি নেই, কি নিয়ে কমপ্লেন, মানে কিচ্ছু নেই, এত সুন্দর লাগছিল। আর সব থেকে আমার পছন্দের জায়গা ছিল এই যে এটা, এই তোমার এই কর্নারটা, মানে ডান দিকে দারুণ লাগছিল। এখানে বসে মানে আড্ডা মারা, চা খাওয়া, গেম খেলা সব করা যেতে পারে, দারুণ লাগছিল, এখানেই সময় কেটে যাবে। তো চলো তোমাদের এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ব্যালকনির গেট। ব্যালকনিটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই গাছ দিয়ে পুরো বিল্ডিংটা ঢাকা আছে। আর এটা একটা ফলের গাছ, সেটা খায়। আর দেখো ভিউটা দেখো কি সুন্দর, জলও গ্রিন, গাছও গ্রিন, মানে দারুণ লাগছিল। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করবো। তো তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।